ও লাভলি বললেই হবে না, মদনের বিশাল আছে, মদনার বিশাল প্রকৃতির ইতিহাস, সেটার থেকে আপাতত নিস্তার পাবে। এই কারণে এরা ছোটাছুটি করছে। দুরাত্মার তো ছলের অভাব হয় না। এই দুরাত্মারা যেখানেই ছুটুক না কেন, কোনো গাছেই এই দুরাত্মারা আশ্রয় পাবে না। কারণ এই সব ঋত তৃণমূল, মৃত তৃণমূল, অনুগত এইসব তৃণমূলের মধ্যে ঋত তৃণমূলেই সবাই ভাবছে আপাতত রাজ্যের শাসক দলের অনুগত এরা। দিমাহত কোনো তৃণমূলেই দুর্নীতি করে কোথাও আশ্রয় নিয়েও বেশি দিন টিকতে পারবে না। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার 21শে জুলাইয়ের যে টানাপোড়েন চলছিল তৃণমূলের মধ্যে, যে ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূলের মধ্যে, তার মাঝখানে আমরা দেখতে পেলাম মদন মিত্র, তিনি কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে চলে এলেন, কি বলবেন? দেখুন, এরা কেউ আসেনি কোথাও, এরা সেই জায়গায় আছে এবং সেই জায়গাটা বাঁচাতে গিয়েই এরা শুধুমাত্র নামটাকে তুলছে। ঋত তৃণমূলে গেলে ওরা ধৃত তৃণমূল হবে না। ঋত তৃণমূলে গেলে ওরা যে প্রতারণাটা করেছে মানুষের সাথে, সেখান থেকে দিমাহত তৃণমূল হবে না। ঋত তৃণমূলে গেলে ওরা এই যে ও লাভলির জনক, তার সস্ত্রীক তাকে ইডি ডেকে পাঠিয়েছে, ছেলে সহ। এই এহেন বিভিন্ন ধরনের যে অন্যায়গুলো তারা করেছে, জেসিবিকে করেছিল, লুট থেকে শুরু করে, ও লাভলি বললেই হবে না, মদনের বিশাল আছে, মদনার বিশাল প্রকৃতির ইতিহাস, সেটার থেকে আপাতত নিস্তার পাবে। এই কারণে এরা ছোটাছুটি করছে বড় গাছের নোঙ্গর। কারণ এই সব ঋত তৃণমূল, মৃত তৃণমূল, অনুগত এইসব তৃণমূলের মধ্যে ঋত তৃণমূলেই সবাই ভাবছে আপাতত রাজ্যের শাসক দলের অনুগত এরা, তাই এদের ডিমাহত হওয়ার সম্ভাবনা নেই। আমি বলছি, দেখুন, মদন, নির্মল ঘোষ এরা অনেক কিছুই ভাবে। দুরাত্মার তো ছলের অভাব হয় না। এই দুরাত্মারা যেখানেই ছুটুক না কেন, কোনো গাছেই এই দুরাত্মারা আশ্রয় পাবে না। এদের শেষ পরিণতি তিহার জেল। নির্মল অ্যারেস্ট হলো বলে আপনি একটু অপেক্ষা করুন। একটাই কথা, এই ছোটাছুটিতে শাসক দলের যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা একটা শ্রেণী করছে, তার থেকে বিরত থাকুন। বর্তমান শাসক দলের খেয়ে দিয়ে অনেক কাজ আছে, অনেক বড় বড় কাজ এরা করছে। ফলে ঋত তৃণমূল, বিজেপির বি টিম এটা যারা প্রচার করে বাজার ধরতে চাইছে, অর্থাৎ সেই বামপন্থীরা, তাদের শাসক বর্তমান প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটা প্রশাসনের ব্যাপার। আমি এইটুকু বলতে পারি, সচেতন থাকুন। ঋত, মৃত, ধৃত, অনুগত, অনুতপ্ত, তারপরে ডিমাহত কোনো তৃণমূলেই দুর্নীতি করে কোথাও আশ্রয় নিয়েও বেশি দিন টিকতে পারবে না। মানুষ মন থেকে ছুঁড়ে ফেলেছে, প্রশাসকও তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। আপনি যে মর্মে, যে ফর্মে, যে সময়ে হোক, অপেক্ষা করুন। স্যার 21শে জুলাই আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একেবারে বদলে গিয়েছে হচ্ছে আপনার সভাস্থলের জায়গা কালীঘাট তৃণমূলের। এবার বিলার প্ল্যানেটোরিয়ামের সামনে সবার অনুমতি দিয়েছে হাইকোর্ট, কালীঘাট তৃণমূল। দেখুন, হাইকোর্টের নির্দেশ গণতান্ত্রিক রাইটস প্রত্যেকটা রাজনৈতিক দলের, যে তারা কি সভা সমিতি করবে। এর শাসক দলের, এই সরকারের রাজধর্ম তা নয় কাউকে আটকানো। বিগত সরকার এটা করত, কিন্তু প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে যে তারা কি করতে এবার 21শে জুলাই করবে, বা 11 সালের পর থেকে কি কারণে তারা 21শে জুলাই করেছে। তারা 21শে জুলাই করেছে মানে শ্রদ্ধা। তো শ্রদ্ধা মানে তো শ্রাদ্ধ। তো শ্রাদ্ধ কাদের? যে 13 জন নিহত হয়েছিল তাদের উদ্দেশ্যে। তো প্রশ্ন হলো, আমরা শ্রাদ্ধ করি কিভাবে? নীরবে, ডিজে বাজিয়ে শ্রাদ্ধ করি, পাগলু ডান্স করে শ্রাদ্ধ করি, ডিম ভাত খেয়ে করি না তো। তৃণমূল 11 সালের পরে বা আগের থেকেও এই ধরনের ফি বছরের যে বার্ষিক অনুষ্ঠানটায় শহীদদের স্মৃতিতর্পণ করতেন না। এমনকি মমতা ব্যানার্জিকে আপনি বুম নিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন, 13 জন শহীদের একজনের নাম ম্যাডাম বলতে পারবেন? কিংবা আপনাকে বাঁচাতে গিয়ে সেদিন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের দিকে বন্দুক তাক করেছিল একজন কনস্টেবল সিরাজুল, তার কথা মনে পড়ে ম্যাডাম? তারপরে চাকরি খুইয়েছিল, এখন সে অনাহারে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, জানেন ম্যাডাম? ভুলে গেছে। 21শে জুলাই ছিল তার ভোট রাজনীতির ক্যাচ লাইন। তাই প্রথম 5 বছর 21শে জুলাই মঞ্চটা তিনি বামেদের বিরুদ্ধেও কথা বলতেন, পরের 5 বছর কংগ্রেস বাম, তার পরের 5 বছর তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলতেন। একবারও শহীদ পরিবারের কি খাচ্ছে না খাচ্ছে সেটা নিয়ে তার মাথা ব্যথা ছিল না। ফলে এই শহীদের নাম করে এবার তিনি কোন দলকে গাল দিবেন, কি পাগলু ডান্স করবেন, কারণ পাগলু ডান্স করার লোকও নেই, চলে গেছে ঋতব্রত শিবিরে, কি করবেন সেটা সেদিনই বলবো আমরা। কিন্তু এই ফি বছরের বার্ষিক অনুষ্ঠানটায়
রাজনৈতিক শক্তি প্রদর্শনের মাধ্যমে যেভাবে মানুষের জীবন জীবিকাকে রেল লাইনের ট্রেনের রিজার্ভেশন থেকে সাধারণ যাত্রীকে তুলে লুট করে যেভাবে তারা কলকাতায় সেলফি তুলতে তাদের সমর্থকরা আসতেন, রীতিমতো গুন্ডামি চলতো এক সপ্তাহ ধরে। সেটার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, রাজ্যবাসীকে মুক্তি দিতে পারে শুভেন্দুবাবু পরবর্তীকালে ভাববেন অবশ্যই। কিন্তু এবছর হাইকোর্ট অর্ডার দিয়েছে, শর্ত দিয়েছে যে 3000-এর বেশি লোকজন হবে না, একটা রাস্তা খুলে রাখতে হবে যাতে হসপিটালে বা ওইখানে এসএসকেএমে যাওয়ার বহু সুবিধা পুরনো আইন আছে। এই আইনগুলো বহু পুরনো। 21শে জুলাইয়ের মঞ্চ কিভাবে সাজানো হবে, নতুন করে আমি এটা নিয়ে বলছি না, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারই আছে। ব্যস্ত সময়ে কর্মদিনে আপনার কোনোভাবেই কোনো রাস্তা আটকে সভা সমিতি করা যায় না। তৃণমূল এগুলো শুনলে হয়, তৃণমূলও শুনবে, তাহলে তো আরশোলাও পাখি হয়ে যেত। তৃণমূল শুনবে না, ফলে এবারের শর্ত যদি তারা ব্রেক করে, আগামী যদিও আগামী 21শে জুলাই করার মতন কোনো তৃণমূলই থাকবে না, এটাও আমি ঠিক জানি, ঠিক আছে। ও এবার মিউনিসিপ্যাল নির্বাচনে উবে যাবে এরা, কিন্তু তারপরেও বলছি গণতান্ত্রিক অধিকার মাননীয় হাইকোর্ট নিশ্চয়ই ভেবেচিন্তে দিয়েছেন। লেটস সি, মানুষের জীবন যন্ত্রটাকে লাঘব করে অন্তত এই তৃণমূল এবার পাগলু ডান্স না করে স্মৃতি তর্পণ করে কিনা সময়। একটা 21শে জুলাইয়ের ঘটনা, তাকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি ঋতব্রত তৃণমূল তারা গান্ধী মূর্তির সামনে করবে। এবার আমরা দেখছি হাইকোর্টের অনুমতি নিয়ে বিলার সামনে কালীঘাট তৃণমূল করবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের পক্ষ থেকেও একটা প্রস্তাব দেওয়া হচ্ছে। কি বলবেন? দেখুন, এই 21শে জুলাইটা কাদের ছিল? 1993 21শে জুলাইটা কাদের ছিল? কংগ্রেসের যুব কংগ্রেস নেত্রী ছিলেন, যারা মারা গেছে কংগ্রেসের। তা কংগ্রেসের 21শে জুলাই হাইজ্যাক করে চুরি করে মমতা ব্যানার্জি তো 15 বছর চালালো। 15 কেন, 1998 সাল থেকে চালিয়েছে। অধিকার ছিল তার? ছিল না তো। ওটা তো কংগ্রেসের। হ্যাঁ, কংগ্রেসিগুলো এত অপদার্থ যে তাদের হাইজ্যাক করা 21শে জুলাইকেও তারা কোনোদিনও চায়নি, কারণ তারা তাদের সেই শহীদদের নিয়ে তাদেরও একই অবস্থা। এমনকি শহীদ দিবস নিয়ে তৎকালীন নরসিংহ রাও সরকারেরকে জ্যোতিবাবু যখন ফোন করে বলছেন, নরসিংহ রাও কোনো এই রাজ্যে এতগুলো তাদের সমর্থক খুন হয়ে যাওয়ার পরও 356 জারি করেনি, সিপিএমের বি টিম হয়ে খেলে গেছে এ রাজ্যে। পোস্ট এখানে গিয়ে পোস্ট যে মনীষ গুপ্ত তার নেতৃত্বে খুনটা হলো, সেই মনীষ গুপ্ত পরবর্তীকালে বুদ্ধবাবুকে হারানোর জন্য যাদবপুরে 2011 সালে মমতা টিকিট দিয়েছিল এবং মিনিস্টার করেছিল, বিদ্যুৎ মন্ত্রী, এবং রাজ্যসভার পাঠিয়েছিল তাকে। শহীদদের তর্পণ, প্রত্যেকটা পুলিশ আধিকারিককে অ্যারেস্ট করেছিল মমতা 15 বছরে। একটা ফাইল খুলেছিল 21শে জুলাইয়ের কি হয়েছিল পরবর্তীকালে, মমতা একটা বলেছিল 15 বছরে। তাহলে এই টানাপোড়েন কিসের? টানাপোড়েন ভোট রাজনীতি, ভোট 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 ভোট। শহীদ ভার্মে যায়, মমতা একটা বডি খুঁজে বেড়ায়। শকুন যেমন বডি খোঁজে, সিপিএম কংগ্রেস তৃণমূলও বডি খোঁজে। বডি পেয়েছে 13টা বডি পেয়েছে। 13টা বডি খেয়ে এতদিন 15 বছরেও রাজত্ব করেছে, কিন্তু বডি যাদের, সেই মানুষগুলো সর্বহারা হয়েছে, তাদের নিয়ে কেউ কোনোদিন ভাবেনি। কংগ্রেস ভাবেনি, সিপিএম তো ভাববেই না, তারাই তো গুলি করে মারিয়েছে, আর তৃণমূলও ভাবেনি।